ইসরায়েল গাজা উপত্যকায় বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, জাতিসংঘ সাহায্য সংস্থার অফিস, পানি ও বিদ্যুতের লাইনসহ সব বেসামরিক স্থাপনা ও অবকাঠামো নির্বিচারে ধ্বংস করেছে দিনের পর দিন। একই সাথে গাজার সব সাংবাদিককে হামাস সদস্যদের সিলমোহর লাগিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, যাতে তারা ইসরায়েলের যুদ্ধ অপরাধকে বিশ্বের কাছে তুলে ধরতে না পারে। অন্যদিকে বিদেশি সাংবাদিকদের গাজায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, কারণ তাদেরকে হত্যা করে পার পাবে না ইসরায়েল। গাজার এই পরিস্থিতি দেখেও মানবতার ফেরিওয়ালা পশ্চিমা সরকারগুলোর বিবেক জাগ্রত হয় না। চোখ বন্ধ করে ইসরায়েলি বর্বরতাকে সমর্থন দিয়ে যায় পশ্চিমা মিডিয়া। তারা সবাই ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের দোহাই দিয়ে গাজায় চলমান গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে, ইসরায়েলের গণহত্যার অনুমোদন দিয়েছে। অন্যদিকে ফিলিস্তিনিদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আরব বিশ্ব। গাজায় ইসরায়েলি গণহত্যাকে অনুমোদন দিয়েছেন আরব শাসকরাও। অন্যদিকে এই গণহত্যার প্রতিবাদে দেশে মিছিল সমাবেশ করছেন লাখ লাখ মানুষ। কিন্তু মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা অনেক দেশে ফিলিস্তিনের পক্ষে মিছিল সমাবেশকে পুলিশ দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অনেক বিক্ষোভকারীকে। ফিলিস্তিনের পক্ষে ও ইসরায়েলের বিরুদ্ধে তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছে বল প্রয়োগ করে।